ফেসবুকে দেখা এই ঘটনা থেকে আমি তো পুরাই হতভম্ব হয়ে যাই। মাত্র ঘটনাটা দেখার সাথে সাথে ভিডিও এডিট করতে স্টার্ট করে ফেলি। আসলে এই যে একজন শিক্ষিকা, ইনি নাকি ভুয়া এবং ইনার উপরে গায়ে হাত তোলা হয়েছে, তাকে অনেক গালমন্দ করা হয়েছে বাজে ভাষায় এবং জুতার মালা গড়ায় পরানো হয়েছে। সামনে এই যে ক্ষুধার্ত কুকুরগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না আমার এই ভিডিওটা দেখার পরে এই ক্ষুধার্ত কুকুররা কখন আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, বলবে তুমি কিছু না জেনেই আমাদের সম্পর্কে ভিডিও এডিট করতে চলে আসছো। আসলে ব্যাপার হচ্ছে আপনারা এদের দিয়ে কী আশা করেন, মানে এই ক্ষুধার্ত কুকুরদেরকে দিয়ে আপনারা কী আশা করতেছেন? প্রত্যেকটা মানুষ ভাইরাল হওয়ার জন্য এই রাস্তা নেমেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট নিজেকে সরকার দাবি করতেছে। এটা মানতে কষ্ট হলো, এটা বাস্তব। ওরা মনে করতেছে এটা আমার বাংলাদেশ, আমার মামুর বাড়ি, আমি যেখানে যাবো ওইখানে আমার কথায় সবাই উঠবে আর বসবে। হ্যাঁ, ওদেরকে দেখা আমার কোনোভাবে স্টুডেন্ট বইলা মনেই হয় না। ওরা এক একটা ক্ষুধার্ত কুত্তা, আর এর বেশি কিছুই আমি ওদেরকে বলতে চাই না। স্টুডেন্ট নামে কলঙ্ক। আমার মতে আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, সব জায়গায় এক ভালো টিচারদের মাঝে 2-1টা খারাপ টিচার থাকে। তারা অনেক দিক দিয়ে খারাপ হয়। এত কাল কিন্তু আমরা তাদেরকে চোখের সামনে পড়লে সালাম দিয়েছি, পিছনে গিয়ে 2-1টা কথাবার্তা বলছি, ঠিক আছে, এই পর্যন্ত আমরা নিজে মানায় চলছি। বাট তোরা কি ভাই, মানে যা ইচ্ছা তাই, বাংলাদেশ তোর মামুর বাড়ি, যা মন চাইবে তাই করবি। একজন শিক্ষিকা, উনি একজন নারী, মানে রাস্তায় ওনার যা মন চায় তাই বলবি। একদম কুত্তার মতো খেপ করে উঠছো তো ওনার উপরে, মানে কোনো লজ্জার শরম নাই। উনি মানলাম খারাপ করছে, উনি ভুয়া, উনি নকল পাস করাইছে, উনি অনেক 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 অকারেন্স করছে। তুই কে, মানে তোরা কারা যে তোরা এমন ভাব ধরতেছ? হ্যাঁ, তোরা দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ, তোরা জীবনও অকারেন্স করতেই পারোস না। তোরা অকারেন্স জীবনে চোখে দাস না। আরে জন্মের পর থেকে তোরা এই বয়স পর্যন্ত তুই কত পরিমাণ অকারেন্স করছো? এটা তো ফ্যামিলির, তোর ফ্রেন্ড সার্কেলে জিগেলে পাউন যাবো। একটা পালার সালা হয়ে ফেসবুকে আসছে নিজের ভাইরাল দেখানোর লেখা, আর শিক্ষকদের উপরে এরকম কুত্তার মতো ঠেকানোর লেখা। অসভ্য স্টুডেন্ট কোন জায়গায়।